বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭% করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার স্থানীয় সময় বিকেলে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫% করে শুল্ক ছিল। এই দিনকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। তিনি বলেন, দিনটির জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। বাণিজ্যের ক্ষেত্রে কখনো কখনো বন্ধু শত্রুর চেয়ে খারাপ হয় বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে নতুন করে উচ্চ মাত্রায় এই শুল্কে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। কারণ বাংলাদেশের প্রধান দুই রপ্তানি বাজারের একটি যুক্তরাষ্ট্র, আবার প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় দেশটিতে। যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের রপ্তানি হয় প্রায় ৮.৪ বিলিয়ন বা $৮৪০ কোটি। এর সিংহভাগই তৈরি পোশাক। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দাঁড়িয়েছে $৭৩৪ কোটি। এদিন চীনা পণ্যে আরও ৩৪% সহ যুক্তরাজ্যের পণ্যের ওপর 10% এবং ইউরোপের পণ্যের ওপর 20% শুল্কের ঘোষণাও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে প্রবেশ করা সব পণ্যের ওপর ব্যাপক হারে আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা বিশ্ব বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাঁক হয়ে দাঁড়াতে পারে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পরিকল্পনার আওতায় যুক্তরাষ্ট্রে আমদানি করা সব পণ্যের ওপর ন্যূনতম 10% শুল্ক আরোপ করা হবে, যা 5 এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। তাদের মধ্যে বেশ কয়েকটি দেশের ওপর 50% শুল্ক আরোপ করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। ট্রাম্প আরও বলেন, যুক্তরাজ্যের পণ্যের ওপর 10% শুল্ক আরোপ করা হবে এবং ইইউ এর ওপর শুল্ক আরোপ করা হবে 20% হারে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে 10% শুল্ক আরোপ কার্যকর হবে 5 এপ্রিল থেকে এবং এর চেয়েও বেশি হারে শুল্ক কার্যকর হবে 9 এপ্রিল থেকে। এর আগে বুধবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, এটি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতার ঘোষণা।